কেন বলছি, রাস্তাঘাটের সাথে কোনো মাহফিল হলে আপনাকে সাইডে বক্স রাখতে হবে, কারণ দুটো JBL যখন বাড়ি মারবে তখন রাস্তার সাউন্ডটা বক্তাকে এফেক্ট করবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা JBL রাখেন নেই, রাখছেন মাইক। তো এতে করে কী হবে, আমি ওয়াস্টার্ন দিব, মাইক ঠিক আছে, ওয়াস্টার্ন দিবে, বাহিরে একটা সিনজি আসবে, আমার দৃষ্টিটা অটোমেটিক ওদিকে চলে যাবে, কারণ ওই সাউন্ড আমাকে এফেক্ট করবে। এটা বক্তা ওয়াজের প্রতি মনোযোগ না হলে আপনি কিছু পাবেন না। যাক, আপনারা হয়তো বুঝেন নেই। আবার এই মঞ্চের আশেপাশে যে সকল যুবক ভাইরা কথা বলে, আমি এখানে যারা আছেন সবাইকে বলি, অনেক মায়া করে কিন্তু আপনাদের এখানে আসছি। আপনারা কেন আমার এই বছরের সিজনে কোচুয়াতে আমি কোনো মাহফিল করতে পারি না। আব্দুর রহমান ঠিক নেই, একটা মাহফিল করছি খাজুরিয়া বলে না, এই একটা মাহফিল এখানে। অথচ আপনারা আমার এই ইউনিয়নের মানুষ, এই এলাকার মানুষ। এই জন্য একটা কথা আছে না, বাড়ি করে রান্না কাটার একটু কবে খাবে। যে এখন দেখেন ভাই, এখন দেখেন আপনি কথা বুঝছেন ভাইয়া, এই যে এখন শব্দটা JBL চললে, JBL মানে বক্স চললে কি হতো, থাপ থাপ করে বাড়ি মারতো, মনিটর থাকতো, আমি অ্যালার্ট থাকতাম। তো এই জন্য আপনারা প্ল্যানিং করে কোন কোন বক্তা কোন ক্যাটাগরি ও হিসাব করে দাওয়াত দিলে বক্তারা এই সমাজগুলো বোঝায়। আমাদেরকে সব কম দেয়, আপনারা কী কী মাইক পছন্দ করেন, কী সিস্টেমটা পছন্দ করেন। কিন্তু আল্লাহর রহমতে আমার খুব ভালো, আজকে মাহফিলটিতে ছিল মূলত নদুয়া আটা বড়রা, দুটো মাহফিল ছেড়ে দিয়েছি। এটাতে কিন্তু আমি কইতে পারতাম না, কসম কইতে পারতাম না। তো শুধু আজকে আব্দুর রহমান আমি জানাইছি, আজকে আমাদের গাড়ি কাজ টাজ করার কথা, তার মানে রেস্ট আর হলো না। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এলাকাবাসী যারা আছেন, ফার্মগিরি আশেপাশে যারা আছেন, আপনারা আমাদের প্রতিবেশী, যে যাই কিছু করেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেকটা মানুষ একদিন তার মূল ঠিকানায় যেতে হবে। আসলিহি, এটা উসুলের কায়দা। তো আপনি বলুন, এ ফালগিরি আমার মূল ঠিকানা না, আমার মূল ঠিকানা হলো খবর। কথা বলুন, ঠিক না বেঠিক? কি বলছি কথাটা বুঝেন নেই? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেকটা প্রাণী একদিন তার মূলের দিকে ধাবিত হবে। এবার বলুন ফালগিরি বাবারা, এখন বাজে কয়টা? 8:49। এখান থেকে 9টা তো 11 মিনিট সামনে আরো। এই 11 মিনিট আপনি বাঁচবেন, একজন লোকে গ্যারান্টি দিতে পারবেন? হাত তুলেন, একজন লোকে বলেন, একজনও পারবেন না? এই 11 মিনিট আপনি বাঁচতে পারবেন না? গ্যারান্টি দিতে পারছেন না? সত্যি বলেন, পারছেন না? তাহলে সুদে যে টাকা লাগায় রাখছেন, ঘুষ খাচ্ছেন, আরেকজনের মাথায় বাড়ি বেয়ে রাখছেন, আরেকজনের সম্পদ দখল করে রাখছেন, হ্যাঁ, এগুলো কারণ কি? শানে মদিনাতে আমি আরো একবার আসছি, আমার জীবনে ছোটকালে মনে হয়, মনে পড়ছে। এখানে এখন একটা মাদ্রাসা মনে হয়েছে না, একটা কাজের কাজ করছে। এটা কি হেফজু মাদ্রাসা? এই হেফজু মাদ্রাসাতে বাচ্চা আছে কার? 2-1 আছেন অভিভাবক, আপনাদের বাচ্চা আছে এই মাদ্রাসায় পড়ে, এই হেফজু মাদ্রাসায় পড়ে আপনাদের সন্তান, এমনকি 2-1 গার্জিয়ান আছেন এখানে, আপনার বাচ্চা পড়ে। আর কেউ আছেন? কজন আছে বাচ্চা ভাই? 2জন, আপনার 3জন। কজন আছে বাচ্চা? আলহামদুলিল্লাহ, ভালো আছে অনেক। 2জন ছাত্র আজকে কি ফাঁকি নেবে? এই 2জনের গার্জিয়ান আসেনি এখানে, থাকতে হবে। তো তাহলে এটা অত্যন্ত খুশি লাগছে যে আমার এলাকায় আশেপাশে ঘুরে হেঁটে চলে খেয়ে ঘুমিয়ে আমাদের মহল্লা থেকে, পাড়া থেকে, এলাকা থেকে, সমাজ থেকে, ইউনিয়ন থেকে 2টা ছেলে 30 পারা কোরআন সিনার মধ্যে গেঁথে ফেলেছে।
তাহলে ফালগিরি মানুষ দুইটা কোরআনের পাখি বানিয়ে দিতে পারলেন, এটা সবচেয়ে বড় শুকর। আজকে এখন তাদেরকে ফাঁকি প্রদান করা হবে। যদি কোরআনের মহাব্বত বুঝতেন, ইসলামের হেকমতটা যদি বুঝতেন, মহাব্বতটা বুঝতেন, তাহলে ফালগিরি সবাই দলে দলে ভিড়ে ভিড়ে ওই কোরআনের দুইটা পাখিকে মহাব্বত করে আগে থেকেই বসে থাকতেন। কথা বলো ঠিক না? যদি কোরআনের মর্যাদা বুঝতেন, বুঝবেন কিভাবে? এই জন্য এলাকা আমার কিছু কথা বলে যাবো আপনাদের, কারণ ওই যে আমাকে আবার দাওয়াত দিবেন, এভাবে কথা বলবো না, আমার দরকার নেই। আপনার মতো তো আমার যথেষ্ট, আল্লাহ করে দিয়েছে। শুনেন, আপনার কাছে কোরআনের মূল্য নেই, কারণ কি? মূলত আমরা যারা কথা বলি, আপনারা যারা শুনেন, দুজনের ভিতরে একমতের অভাব আছে। আপনার যে মাথায় টুপিটা, আপনার ঘরে যে একটা কোরআন শরীফ আছে, কম বেশি প্রত্যেকের ঘরে একখানা কোরআন শরীফ আছে। কথা বলো ঠিক না বেটে? কোরআন শরীফ খানা কত টাকা দিয়ে কিনেছেন আপনি? সর্বোচ্চ 280 টাকা, ঠিক না ভাই? ক্লাস 1, 2, 3, 4, 5 ছোট্ট একটা বাচ্চা, এই ছেলে ভাই বোঝাও, হ্যাঁ থিরে যাই থিরে সাইকেলে আমি একটু বলো, বাহিরে যদি কথা বলো এটা মনে করেন আমরা দূরে বলা হয়। কথা হচ্ছে, চিন্তা করেন। তবে 2 মিনিট দেখবো, আর তোরা মাইক ছেড়ে দিয়ে গেলে আমার কিছু করতে পারছি না, তোর কাছে আমি ঠেকা না, বেয়া পাচ্ছি না। মাহফিলের বাইরে সিনকেট করে কথা বলে, শব্দ উচ্চারণ করে, ফালগিরিতে সাহস কেমনে ভাইলো তাদের? এটি কারা? খেয়াল করছেন? এত অধপতন হয়ে গেল আমাদের সমাজগুলো ভাই, এত নষ্ট হয়ে গেলাম আমরা। কত স্বপ্ন এই কচু আছে সুন্নিয়ত কায়েম হবে, কত স্বপ্ন ফ্যাসিস্টরা চলে গেছে, আগামী দিনটা সুন্দর হবে, কত স্বপ্ন আমাদের ইয়াংরা আসবে গিয়ে। আর এখানে অন্য কেউ তো আসে না, তোর ভাই আসছে, তোর এলাকার ছেলে আসছে। সব কথা বলে না নিতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলো আমিন। তো বলছিলাম, আপনি যে কোরআনটা কিনেছেন 200 টাকা দিয়ে, বাচ্চার বইগুলো কিনেছেন কত টাকা? 5,000, 6,000 টাকা নিয়েছে, বই হয় না সেট। আবার ওই বইগুলো কিনে থাক, বইগুলো কিনে সবাই জবান খুলে মহব্বতে বলি আল্লাহু আকবার। এবার একবার জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বানাইলাম এত মায়া, প্রত্যেকটা বান্দা বানানোর পিছনে আল্লাহ বলেন বড় মায়া, ঠিক নিও? আল্লাহ বলল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাফেজরা আছেন আমার, ফেলে ধরে বলে, বলে এটা বলে দিয়ে তেলাওয়াত করবেন। আমরা ইবাদত করবো কার? আল্লাহ। সেজদা দিব কাকে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। এই যে কথা বলতেছি, এই শব্দটাকে আপ ডাউন করাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ কি চাইলে এখন আমার জবানটা বন্ধ করতে পারে না বাবা? আমার মতো সুস্থ কিন্তু জবান নাই, এরকম লোক আছে না? তো তার চাইতে আমি ভালো আছি না? আর কিছু নয়। আল্লাহ পাক কোরআনে সূরা বারাতে বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। দুটি রাস্তা তোমার সামনে আছে, একটা জান্নাতের পথ,
একটা জাহান্নামের পথ, এটা ভালো, এটা মন্দ। এই দুইটা রাস্তা বোঝানোর জন্য 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আসলো গেল, আদুব্দি পর্যন্ত মসজিদের ইমাম খতিবেরা একটাই শুধু কথা বলে, এবং কেমন হবে, এই রাস্তায় চলে জান্নাত, এই রাস্তায় চলে জাহান্নাম। মাঝখানে আপনার একটা আকল নামের আদালত আছে না নাই? কথা বলা আছে না নাই? এই আকলকে যাচাই করে কেউ আসলেন মাহফিলে, কেউ একজন এক এক পথে, তাহলে আল্লাহ আমাদের জান্নাতের বাগানে কবুল করুক। সকলে বলুন আমিন। এবার সবাই বলুন, আমার সাথে আগে বলেছেন আমার বাঁচার কোনো গ্যারান্টি নাই। কারণ আমি জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণটা সত্য। কে কে মরবেন, কে কে মরবেন হাত তোলেন, স্বীকার করেন আমার দরবারে। আমরা যেতে হবে মালিকের দরবারে। কথা বলুন, ঠিক না বেটে? এবার বলুন, আপনি কোন জায়গায় মরবেন, কবে মরবেন, কিভাবে মরবেন আপনি জানেন? আপনার মরণটা কি ফালগিরিতে আছে, এটা গ্যারান্টি দিতে পারবেন? আল্লাহ পাক বলে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরণ তোমার তুমি নিজে জানো না, তবে টাইম টু টাইম ওই জায়গায় তোমার থাকা লাগবে। কথা বলো, ঠিক না বেঠে? এই কথাটার ক্ষেত্রে আমি ছোট্ট একটি কথা বলে যাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? ওনার দরবারে বিশাল রাজ্যমহল। রাজ্যমহলের সকালবেলা যে গেটে দরজাটা খুলতো, একজন উজির নামের লোক ছিলেন, উজির ছিলেন। সকাল 10টা বাজে নিয়মিত ভাবে যেই মাত্র দরজাটা খোলার জন্য গেল, বাহির থেকে এমন একটা থাবা মারল, এমন একটা বিকট চেহারার লোক জীবনে কখনো দেখে না গো। কে এমন লোক আমার থাবা মারল? ওসিটা ভয় পাইয়া দৌড়াইয়া আবার সুলাইমান নবীর ডাক দিলেন, পয়গাম্বর, পয়গাম্বর রে, জীবনে কত মানুষ দেখলাম, এমন ভয়ঙ্কর চেহারার মানুষ দেখি না। আমার একটু ধাবা মারল গো, অল্পের জন্য জীবনটা বাঁচায়া আপনার কাছে আসলাম। আমার এখানে হুজুরে চাকরি লাগতো না গো। গতকালকে আপনারা আলোচনা করলেন ওই যে রফা নামের অঞ্চলে একজন গভর্নর নিয়োগ করা হবে, আমার গভর্নরটা বানাইয়া দাও গো। এই জায়গায় থাকতে পারতাম না, যেই কোনো মুহূর্তে আমার আবার মেরে ফেলবে। সুলাইমান নবীকে বাংলারে হাজারো গভর্নর চাইতে দরবারে একজন সামান্য উজিরের বড় দাম আছে। কথা বলো, ঠিক না বেটে? আমার জীবন বাঁচান খরচ বাদ দেন। হাইরে বাবা, কই কেমনে পাঠাবো, কই হাসাইয়েন না গো। বাতাস সুলাইমান নবীর কথা শুনতো আমার আল্লাহ, সেই মুজিজা দিল গো। বাতাসকে বললো, বাতাস সুলাইমান নবীকে, সুলাইমান নবী হুকুম করলো বাতাস তাড়াতে জায়গা রাখে আসলো। ঠিক পরের দিন সকাল 10টায় আবার দরজাটা খোলা হলো গো। এবার তো উজির নাই গো, কেউ এবার নাই। সুলাইমান নবী নিজে যাইয়া দরজাটা খুলছে রে, দুই পক্ষের সালামটা হলো। সুলাইমান নবী মুস্কি হাসি দিয়া বললেন, গতকালকে আমার লোকটারে এত জোরে ধমক দেওয়া আপনার ঠিক হয় নাই, ঠিক হয় নাই। বাহির থেকে আওয়াজ আসলো, পয়গাম্বর রে, আপনি জানেন আমি কেউ নয়? জানি রে, আমি আর কেউ না, আমি হলাম মালাকুল মউত। চতুর্থ আসমানে আমার আল্লাহ একটা সিংহাসন বানাইয়া দিছে গো। গতকালকে লোকটার ফাইল পত্রগুলো সামনে আনলাম, দেখলাম তার মরণটা লেখা এখান থেকে 5000 মাইল দূরে রফা নামের অঞ্চলে গো। সময় আছে মাত্র 24 ঘন্টা। রকেট নাই, বিমান নাই রে পয়গাম্বর, কেমনে যাইব? আবার লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর শব্দের চুল পরিমাণ খেলাপ হয় না, ঠিক না বেঠে? এমন একটা টেনশনে পড়ে গেলাম আমি গো।
কেমনে ওই জায়গায় যাবে? আবার আল্লাহর কথার খেলা হয় না। বড় বিতৃষ্ণা পইরাম। গতকালকে সকালবেলা আইসা গো একটু ধমক মাত্র দিলাম, পয়গম্বর রে আজকে সকাল 10টা বাজে যেই জায়গায় যার মরণ লেখা ওই জায়গায় যেই মাত্র থাবা মারলাম, আমি যাই দেখলাম টাইম টু টাইম আমার রুগীটা ওই জায়গায় হাজির। আমি জানি না কোথায় মরণ, ওই জায়গায় আমার থাকা লাগবে। কথা বলো ঠিক না ঢেউ? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? কথা আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানেননি আপনারা কেউ? তো যে জানে আপনার কোলাটা তো জানেনি, আমরা যারা জানি না আমাকে বলে রাখবো। কথা বলো ঠিক না বেটে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার আজরাম ইলাশিয়ার বন্ধু হসতে দিব ধরি তখন আমার মনোবাই করব লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরার কয়দিন বাকি আমি জানি না। তবে একটা কথা মাওলার কাছে আবদার কইরা যায়, রোডে ঘাটে চলি রে কোন জায়গায় জানি কোন অবস্থায় আমার মরণ। ফালগিরি যুবক ভাই রে কয়দিন গাওলার বাগ দেখাইবি রে? বেশি দূর নয়, একটু ঢাকার শহরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় দেখো না, পঙ্গু হাসপাতালে যায় দেখো না, কিডনি হাসপাতালে যায় দেখো না, তোমার মতো কত যুবকরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। ঠিক না বেঠে? তাহলে কি বললাম, মরণ আমার হইব, কোন জায়গায় হবো আমি জানি না রে। এই জন্য বললাম কবর হাসর ওয়াজ আগে মরণ নামের ফাইনাল পরীক্ষাটা এই জায়গায় উত্তীর্ণ হওয়া লাগবো। কিন্তু আমি সুন্নি দাবিদার, আমার কি যাওয়া গো, আমার একটা মাত্র যাওয়া রে। ওই মরণ কালে যদি একবার আমার নবীর দিদার বাইরে যদি একবার নবীর দিদার পায়, কোন জাহানে আমার কোনো ভয়, কথা বলে ভয়। নবীকে দেখলে ওই সময় হাসতে হাসতে মরে যাব, এমন একটা মরণ দরকার আছে না নাই? এমন মরণ দরকার হলে জীবনটা তো চালাতে হবে আল্লাহ ওয়ালাদের পথে, কোরআনের পথে। কথা বলো ঠিক না বেঠে? কোরআনের পথে। কিন্তু দেখলাম তো সমাজে এই মাদ্রাসার ছাত্রগুলো হাঁটে, দেখেও না দেখার বান করো, দেখেও না দেখার বান করো, মিসকিন মনে করো। কিন্তু বন্ধুরে কোরআনের সাথে সম্পর্ক রাখো, একদিন তোমার সেনাটাও খুলে যাবে। আমরা দেশের মানুষ বুঝে না রে, যেইটা সুস্থ ভালো ছেলেটা, যেই ছেলেটা মেধাবী, ওটার জীবনও মাদ্রাসায় দেয় না। কথা বলো ঠিক না বেঠে? মাদ্রাসা দেয় না রে, যে ল্যাংলা কানা আতুরা অসল, ওদের মাদ্রাসায় দেখাও কয়টা হুজুর টুজুর হইব, মোল্লা মুন্সি হইব, কোন রকম ঘুষে পিছে খাইতে পারবো। কথা বলা ঠিক না বেঠে? আবার দেখবেন যেটা ভালো ওটা ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, পরবর্তী দেখা যায় বাপে মরলে ও মা ওই যেটা কানা ল্যাংলা আতুরা হেঁটেই দেখি বারবার কোরআনের তেলাওয়াত করে বাবার লাশের পাশে। কথা বলো ঠিক না বেঠে? ও মা হেঁটেই দেখলাম জানাজা দেয়, হেঁটেই দেখলাম খবর এনে
বাবার মরার পরে প্রতিদিন দেয় বাবার খবর জিয়ারত করে ওই ল্যাংলাটা, কিন্তু দেখে ডাক্তার ওকে কোনো রকম জানালার সামনে আয়া, জানালা শেষ 2 লাখ টাকা দিয়ে কইল কাকে গৌড়ে একটা দবা করে খাওয়াই লাইন, আমার সময় নেই, রুগী আছে। কথা বলে না কেন? এই জন্য বলি হাফেজ বাড়াবেন কাকে? যেটা মেধাবী। কথা বলো ঠিক না বেঠে? এখন বলেন মোল্লা মুন্সিকেও দাম নাই, আর আছে আছে। কারণ কি? তোমার বুঝার ভুল। মনে রাখবা কোরআনের পাখি যারা আছে, এত বড় ব্যারিস্টার ছাত্র হোক, জান্নাতে নূরের পরশ তারা পায় না। কোরআনের পাখিরা প্রতিটা অঞ্চলে চললে ফেরেশতারা নূরের পলক বিছিয়ে দেয়। তোমার বাবার কবরে তুমি এই মাদ্রাসার বিরোধী, কিন্তু এই ছেলেরা তোমার বাবার কবরে পাশ দিয়ে গেলে আল্লাহ হাফিজি কোরআনের মুহাব্বতে কমপক্ষে 40 দিনের আযাব বন্ধ করে দেয়। কিন্তু তুমি 2টিও দাও না মাদ্রাসা, আর বেশ কিনা সমালোচনা করো। কথা বলা ঠিক না বেঠে? তোরা কি করা লাগবে? একটাই পথ, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী বলেছে আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো। একেবারে সব 30 মিনিটে নিয়ে আসবেন, কারণ আদব থাকলে বক্তারা কথা বলে, আদব না থাকলে বক্তার এই জায়গায় লাখ টাকার বান্ডিল দিল তোমার কাছে ঠেকানা কথা বলবে না। বহুত রাস্তা আছে, সবাই জবান খুলে মুহাব্বত বলে আল্লাহু আকবার। সেই জন্য ফালগিরি মানুষ হৃদয় থেকে বড় হওয়া লাগবে, অন্তরে অনুশোচনা করা লাগবে, আফসোস করা লাগবে। এমন একটা দিন আসবে যেদিন পকেটে টাকা থাকবে, এই মাহফিলগুলো সাজানোর সুযোগ তোমরা পাইতা না। ওই যুবক একদিন ইউটিউবে দেখে দেখে চোখের পানি ফালাবি আর বলবি কিরে আমরা দেখলাম আমাদের চাচারা জেঠারা আত্মীয়রা কত সুন্দর, চাচা জেঠারা মিলে সমাজের বড় ভাইরা মিলে মাহফিল সাজাতো, আমরা বড় দূর থেকে বক্তা আনতো, সবাই নিচে বসে ওয়াজ শুনতো। আজকে তোদের কি হলো? তোরা মাহফিল কেন সাজাস না? টাকা পয়সা পাইছে তা কালেকশন লাগতো না, আমরাই দিব, মাহফিলটা সাজাস না। টাকার ভান্ডিলে বয়ে থাকবা, সুযোগ থাকবে, সুযোগ থাকবে, সময় থাকতে এই তোমার কাছে এটা কি মনে হচ্ছে, কিন্তু হৃদয়ে মোহাব্বত রাসূলুল্লাহর নজর দিয়ে দেখো, এটা একটা জান্নাতের বাগান। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য আকল দেমাগ তোমার যদি না থাকে এটা কাজ করবা। এই জন্য বলি ইসলামের ক্ষতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চাইতে মুসলমান নামের মুনাফিকরাই ইসলামের ক্ষতি করেছে। কথা বলো ঠিক না বেঠে? যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে করে আজ সমাজে ইসলামের টুপি মাথায় দিয়ে ঠাকুরের ভূমিকা পালন করে, আজকের জাতি কোন দিকে যাচ্ছে রাখতে হবে। আল্লাহর কোরআনের হুকুমের ক্ষেত্রে আমার বাবক ইসলামের সাথে গাদ্দারি যারা করবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আদুব্দি পর্যন্ত তাদেরকে মানি নাই, মানতে পারি না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই জন্য ভাই স্লোগান সব রাখবেন। ভাবছিলাম ওয়াজ করে যাবো না, ওয়াজ নয়, মনে রাখবেন আমাদের সমাজে ইন্দুর আবির্ভাব আসলো বলে ঘরের তিরে তিরে এই তিলে তিলে শাহপুরের দরবারে সাজানো বাগান, ভান্ডার ঢেররা দরবারের এই সাজানো বাগান। কথা বলো ঠিক না ঠিক? আজকে অবাক হয়ে যাচ্ছে এখন সমাজে কি হচ্ছে। মনে রাখবেন আমাদের আকাবের এত বোকা ছিল না। তোমরা যে তৌহিদ নিয়ে আসতেছ, এই তৌহিদি জনতা আমরা মানি না, আমরা মানি রিসালাতে মুস্তফা। কারণ তোমাদের তৌহিদি জনতার ক্ষেত্রে নবী নাই, আমাদের রিসালাতে মুস্তফার ক্ষেত্রে আল্লাহ আছে। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য হুকুম মানবেন কোনটা? মানলে মানার মতোই মানবেন। এই তৌহিদি জনতার স্লোগান দিয়ে সোনার বাংলায় অসংখ্য করেন্স করছে, এই তৌহিদি জনতা আমরা মানি না, রিসালাতে মুস্তফা মানি। কারণ ওই রিসালাতে মুস্তফা যারা মানবে আল্লাহ বলে আমি আছি তাদের সাথে। কথা বলো ঠিক না বেঠে? সবাইকে আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। এবার দিন কায়েমের ক্ষেত্রে আপনি কাকে অনুসরণ করবেন? জীবনটা পরিচালনার ক্ষেত্রে কে লাগবে? আমার নবী বলে গেছেন ওয়ারিস সূত্রে জায়গা সম্পদ কিছু রেখে যায় নাই, রাখছি কি আল্লাহ উলামা ওয়ারাসাতিল আম্বিয়া, এই আলেমদেরকে মানবি, এরা আমার ওয়ারিসের সূত্রের লোক। অতএব মানসিকারে
আলেমোলা মতো মানি না, মানছি সারা ডাক্তার ডাক্তার অমুকে আটকেরা বাইটকেরা। দিন শেষে মনে করবা কোথায় যাচ্ছ, আফসোসের জায়গা পাবে না, তখন কিন্তু ক্ষমা হবে না। কথা বলো ঠিক না বেঠে? তো আমি এই জন্য আপনাদেরকে বললাম কাকে মানবেন। এই জন্য আমি আল্লাহ সহিহ বুখারী থেকে একখানা হাদিস আল্লাহর হাবিব বলেছেন, এটা বুখারীতে আছেন যে 7 ধরনের লোক আল্লাহর লামুকানের রহমতের ছায়া পাবে। সবাই বলুন কয় ধরনের? কথাটা খেয়াল করা রাখবে। আমি আপনাদের মাহফিলের পোস্টার দেখে বুঝে ফেলছি এই মাহফিলে কি ধরনের ওয়াজ চলবে আগে পরে। চমৎকার ভাবে আলোচনা করেছেন এই মুরব্বী। বয়স্ক হলেও আপনার হয়তো ভালো লাগে না, কিন্তু কয়েকটা সহিহ হাদিস সুন্দরভাবে তেলাওয়াত করেছে। কথা বলেন, তেলাওয়াত করেছে। আপনারা কিসের পাগল আমি জানি না, গ্রামের এলাকাতে আমি পরিচিত না, কিন্তু এই ভদ্রলোক একটু আগে যে আলোচনা করেছে আপনার খেয়াল করেন না হয়তো, সে 4 থেকে 5টা একই জিনিস টাইম হাদিস তেলাওয়াত করেছে। আপনারা শুনে না শুনে বান করলেন, আমি জানি একটু পরে, কারণ আমরা তো পোস্টটা দেখে বুঝলেন যে আল্লাহ আমাকে আর মাওলানাকে কেমনি আমরা সাজালেন, কি বুঝলেন আমরা, কি হিসাব দিলেন, কি মূল্যায়নটা করলেন, তখন বুঝে লাইছি আহারে সমাজ কোথায় চলে গেছে। মহাব্বতে একটু বলি আল্লাহুম্মা সুস্থ হয়ে গেল। এটি মিষ্টি চিনি ভাই, আমি তাহলে 7 ধরনের লোক আল্লাহর নাম ওখানে রহমতের ছায়া পাবে। কয় ধরনের? 7 ধরনের। সহিহ বুখারী থেকে কারো বানানো কথা চলবে না, মনে রাখবা। যদি একটু মেহরবানি করেন আল্লাহর সহিহ বুখারী হাদিসের মোহাব্বতে কথাটা বলে যাই। এই জায়গায় আমার সমাজের লোক, যদি আমি মারা যাই গো, অন্তত 2টা লোক হলো এখান থেকে ডুমরিয়ার মধ্যে যাবে। ও যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, একমাত্র আমার মালিকের রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবো না গো। ওই দিন কোনো নেতা নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, কেউ নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই দিন তোমার আপন আপন আত্মার লোকগুলো তোমারে দেখে ভুলে যাবে। ওই দিন তোমার মা তোমারে ভুলে যাবে, ওই দিন তোমার বাবা তোমারে দেখে ভুলে যাবে, তোমার আদরের ছেলেটারে তোমারে দেখে ভুলে যাইব, তোমার মেয়েটা তোমারে দেখে ভুলে যাইব, তোমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। বাদ দাও, তুমি তো তোমার নিজের বিরোধী হইয়া যাইবা। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যাররা যাররার ব্যাখ্যায় ইবনে কাসিরে পাইলাম বন্ধুরে, হাসরের ময়দানে এই যে তোমার হাতের জন্য কত মায়া রে, হাসর ময়দান কায়েম হবে রে। এই হাত তো তোমার বিরুদ্ধে নালিশ দেওয়া শুরু করবে, এই চোখ তোমার বিরোধী হইয়া যাবে, এই অঙ্গ তোমার বিরোধী হইয়া যাবে, জিহ্বা তোমার বিরোধী। তোমার আপন কে রে, কার লাগে সোনার জীবন সাজাইছো, আর আমার নবী কে রে। ও যুবক, কেন নবীর সাঙ্গাই শুই না যাও, আমার নবী কেমন ভাবে তোমারে তরাবে রে বন্ধু। চিল্লা না নবী রে, চিল্ল পরিবার রে, চিল্লা না নবী রে, চিল্লা তোমার নেতা রে, চিল্লা না মসজিদটা রে, চিল্লা তোমার গার্লফ্রেন্ডে রে, চিল্লা না আল্লাহর ঘর মসজিদে রে, মূল্যায়ন করলা তোমার সময় রে। কিন্তু নবী কি বললো জানোনি? হাসর ময়দানে কেমনে তোমারে বাঁচাবে, কিন্তু তোমার আপনরাই তো তোমারে বলে যাবে। দেখ তোর মনে করবেন আমার ভাই, আমরা দুইজন মিলে রওনা দিলাম, সামনে বিশাল আগুনের কুণ্ডলে পড়ে গেল। এখন আমার ভাই আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আমি বললাম না না, আমার ভাইটারে আগুনে পড়তে দেওয়া যাবে না। আমি ডাক দিয়ে কইলাম ভাই যাইয়েন না, সামনে আগুন দেখা যায় গো, ভাই যাইয়েন না। আমার ভাই আমার হাতটা ঝাড়া দিয়ে আবার আগুনের দিকে চলে গেছে। আমি বললাম না না, আমার জ্ঞান থাকা সত্য আমার বাইরে আগুনের মধ্যে ফেলানো যাইতো না রে। আমি আবার যে আমার বাইরে চড়ে ধরলাম, ভাই যাইয়েন না। আমার ভাই আবারও গেছে আমার ঝাড়া দিয়ে ফেলায়া আগুনের দিকে। আমি আবার সিদ্ধান্ত নিলাম না না, আমার বাইরে আগুনে ফেলানো যাবে না। আমি সিদ্ধান্ত নিলাম আমার ভাইয়ের কোমর ভিতরে জড়াইয়া ধরছি, এমন ভাবে কেসকে দিয়ে জড়াইয়া ধরছি, যাইতে দিতাম না। আমার বাইরে আমি যাইতে দিতাম না।
ঠিক হাসরের ময়দান যখন কায়েম হবে, রহমতুল লিল আলামিন সর্বশেষ উম্মতে মুহাম্মদের এমন ভাবে জড়ায়া ধরবে, আমি দিতাম না আমার এক একটা উম্মতের হাসরের ময়দানে জাহান্নামে। তো তুমি আপন ভাবছো কার যুবক, কার জন্য তুমি জীবনটা এই পর্যন্ত নিয়ে নষ্ট করে দিলা? বেশি দূর নয় বন্ধু, একটু মরণটাকে স্মরণ করো না। কেন তোমার অহংকার আসবে? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কমপক্ষে 20 বার, এটাও বুখারীতে, শুধু মরণটারে স্মরণ করে, স্মরণত অবস্থায় যদি মারা যায় গো, ওই লোকটার মরণটা সাধারণ থাকে না, একটা শহীদের মর্যাদা পেয়ে যায়। শুধু 20 বার এই মরণকে স্মরণ নাই বলে তো তুমি আরেকজনের মাথায় বাড়ি মারতে যাও। এই মোরা বানায় চিন্তা আছে বলে তুমি আরেকজনের সম্পদ দখল করতে যাও। এই মোর বানা চিন্তাই তো তুমি গলাবাজি করো, মাস্তানি করো, জায়গায় জায়গায় লুটতরাজ করো, ধ্বংস করো। তুমি তো মোর বানা এটা ভাবছো, কিন্তু আমি তো জানি রে, মরণ আমাকে যেই কোনো মুহূর্তে পাকড়াও করবে। ওই সময় আমার আপন আপন লোকগুলো তাকায়া থাকবো। যুবক, আফসোসের সময় আসার আগে নবীর মুহাব্বতে জীবনটা সাজাও রে। মূলত তোমার কেউ আপন নয়, আপন একজন রে, যিনি 1450 বছর আগে তোমার মায়া বিনয়া বিনয়া কেঁদে গেছে। আপন কে রে, যিনি এখনো রওজায় শুয়া, সহিহ বুখারীতে পাইলাম, তুরাজু আলাইহা আমালুকুম, আপনার আমার আমলগুলো নবীর দরবারে পেশ করা হয়। ফাইন খাইরা, যদি ভালো হয় তাহলে তোমার নবী আমার নবী কয় হামিদুল্লাহ ওয়া গায়রা। আরে দেখো না বন্ধু, আলেমরাই আছে, আমরা জানি গ্রামের ভাষায় খাইরার বিপরীত হলো সাররা, কিন্তু এই জায়গায় আমার নবী সাররা লাগায় না, সাররা লাগায় না। আলেমরা বুঝবে কথাটা, খাইরার বিপরীত হলো সাররা, কিন্তু নবী এই জায়গায় সাররা লাগায় না। আমার নবী উল্টে দিছে ওয়া গায়রা। যদি তার বিপরীত হয়, গুনাহ করি ডুমুরিয়া পালগিরি কচুয়ারা মানুষ, আমার নবী রোজায় শুয়া কয়, বুঝে না, আমার উম্মতে বুঝে না, এরা ভুল করছে, মাফ করে দাও। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। তুমি কোন দিকে যাও বন্ধু? আর একটু সামনে আসো। জীবনটারে সর্বক্ষেত্রে সাজায়া, ছেলেরে করলা সফল, মেয়েরে করলা সফল, বাড়ি গাড়ি সবকিছু করলা, আল্লাহ এখন বেঁচে গেলাম, সবাই সাকসেস, আমি এখন মরলো শান্তি। শান্তিটা কই রইল রে বাবা? শান্তি করার আগেই তো ক্যান্সারে ধরলো, ডায়াবেটিসে ধরলো, সাকরাতুল মউতের বিছানা করলা। টপ করে চাইয়া দেখ, বাজরাইলে ধরাটা দিব, এমন ভাবে ধরবো রে, সারা দিত না রে, স্নায়ু শক্তিটা বন্ধ হয়ে যাবে। বেলবেলা তাকে থাকবা, দেখবার ডাইনে তোমার আদরের ছেলে, যেই ছেলের লাইগা পালগিরিতে মাথার গাম্বায় বালাইছো, যেই ছেলেটার লাইগা প্রবাস নামের জাহান্নামে রে মরুভূমির বালুর গাম খাওয়াইলি, যেই ছেলের লাইগা, যেই মেয়ের লাইগা পালগিরিতে মাঠে সারাটা দিন বইরা রইলি গো, ওই আদরের ছেলেটা তোমার সামনে দাঁড়াইয়া থাকবে। তুমি বলবা, বাহ বাহ, ইমাম গাজ্জালি দেখায় ঘুরে, একবার ঘুরে পাবেন, একটা হিসাব টান মারবো, হিসাব করে দেখবো মা, আমার 70 বছর মেহনতে আমার ছেলেটা সফল। এই জায়গায় কান দেখে আমার মেয়ে তো সফল, ভালো জায়গায় বিয়ে হলো। আমার স্ত্রী কান্দে ঘাড়ের কাছে বসো, ও তুমিও তো সফল, মরার পরে ভালগিরি বাড়িতে থাকতে পারবা। পায়ের কাছে কান্দে গেরে, আমার ভাই, ছোট ভাইটা আমার টাকা ইঞ্জিনিয়ার হলো, কথা বলে ঠিক না বেঠে? সবাই তো সফল, আর তোদেরকে সফল করতে যায় নাম লেখাইছি সুদের খাতা, তোদেরকে সফল করতে যায় গাড়িটাই শুধু চালাইছি রে, নামাজের খবর রাখি না। তোদেরকে সফল করতে যাইয়া শুধু দোকানদারি করছি, কিন্তু নামাজ চলে গেছে। যত ব্যবসা করবো টাকা হবে, ছেলে মেয়েগুলো খাওয়াবো, গাড়ি চালায় চলি রে, প্যাসেঞ্জারকে ডাকি আসো আসো না, কিন্তু নামাজ চলে যাচ্ছে। এসব কইরা তোদেরকে সফল বানাইলাম, তোরা হলে সফল,
প্রত্যেকের খাতার ভিতরে দেখলাম 100-তে 100, কিন্তু তোদের সামনে দিয়া এখন মালাকুল মউত ধরল, কই একজনও তো দেখলাম না গো। সবাই তো সুখের বাগ মিলি। আমার জীবনে আমার 14 গোষ্ঠীতে কোনো আলেমুল রহমান, আপনারা যারা ইয়াংরা দেখেন, বাংলাদেশের এমন কোনো জায়গায় আমি গুণাগার যাই না। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কচুয়ার ছেলে, সিলেটের প্রধান বক্তা, এত সোজা না। কোতোয়ালকে চট্টগ্রাম কর্ণফুলি 2টা মাফে, এত সোজা না। তার কতটা অশান্ত, কতটা টেনশন মাথায় রেখে জীবনটা চালায় প্রতিটা দিন। সেপ্টেম্বর থেকে আজ অব্দি পর্যন্ত একটা দিন ঘুমাতে পারি না বাড়িতে, একদিন ঘুমাতে পারি না। তোমরা তো ভালো থাকো, বলে টাকা কামায়, টাকায় শুধু শান্তি মিলে না। এই জন্য যুবক, তুমি কি চাই যেন? নবীর কদমে একটু ঠাই পাই। কথা বলা ঠিক না বেঠে? নবীর কদমে একটু ঠাই পাই, এটাই শুধু চাই। তোর আমি কি বুঝাইলাম? দেমাগদারে নামো, অহংকারটারে ভালো, কারণ ইসলাম অহংকার দেমাগ পছন্দ করে না। ইসলাম পছন্দ করি না কালা আদা খুলু খিলাউসি। কথা বলো ঠিক না বেঠে? তাহলে ওই দিকে আসো না, সিদ্ধান্তটা তোমাকে নেওয়া লাগবে। ওয়াজ করবে বক্তার, আমল করা দায়িত্ব তোমার। তোমারে খাওয়াই দিব না বন্ধু, তখন হিসাবটা ডান দিবা। হারে সবাই রে সফল, এই সবাই সফল করতে যায় আমার জীবনটা এই পর্যন্ত আসলো রে। এখন দেখি রে, কেউ আমার বিপদের কালে চুল পরিমাণ উপকার আইলো না। তখনই মনে পড়বো তোমার আমার ওই শানে মদিনার মুয়াজ্জিনে আযানের ধ্বনি। তখনই মনে পড়বে শুক্রবারে আমার খতিবের বারবার ঠান্ডা রাত কসকসে আরামের কথাগুলো রে। তখনই মনে পড়বে পাড়ার মুরব্বী চাচার ধমক, মসজিদে কেন যাই না। কিন্তু ওই সময় টেনশন করে কোনো লাভ হবে না, শুধু তাকাইয়া থাকবা আর সবাই বলবে তোরে আপন ভাবছি, নবী আসলে আসলে মূলত আপন। এখন দেখলাম তোরেই তো সবচেয়ে বড় পর। কি এখন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই যে পশ্চিমে মুখটা চলে যায়, নিঃশ্বাসটা যাওয়ার আগে আল্লাহকে জবানটা দিবিনি। দুনিয়ার মানুষের 2টা কথা কইতাম, সুযোগ নাই, স্বীকার করে নিতে হবে। আপন ছেলে নয়, আপন মেয়ে নয়, আপন কেউ নয়, আপন একজন। সবাই বলবেন রহমতুল্লিল, রহমতুল্লিল। ওই নবীর চরণে থাকার দরকার আছে না নাই? কে কে থাকতে রাজি? একটু হাতটা তুলে দেখান চাই। আল্লাহু আকবার। এই জন্য তো বলেন নবীর চরণে তে সারা জীবন আমরা থাকবো, নবীর চরণে তে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আর মিলাদু কিয়ামে দুরুদ সালামে
খুশি রাখবো নবীর চরণে সারা জীবন আমি থাকবো। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়ে গেছে আপনাদের? এবার আসি একটু, তাহলে ওই যে বললাম কি করা লাগবে, রাসূলুল্লাহ পাকের সুন্নতগুলোকে গলার মালা বাঁধা লাগবে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগবে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে। কারণ কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনার জীবনটা কোরআনের আলোকে আলোকিত যদি হয় তাহলে এটাই না জীবন। কথা বলুন, ঠিক না বেঠে? এই জন্য ভাই, কারণ এই কোরআন এমন একটা কোরআন যেটা কেউ রাখতে পারে না ভাই রে। আল্লাহ পাক বলেছেন পাহাড় পর্বত কেউ নিতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা ছেলে পুরো 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে দিব্যি চলে। তাহলে মানুষ শ্রেষ্ঠ। কথা বলো, ঠিক না বেঠে? ওই শ্রেষ্ঠ মানুষগুলো যখন ব্যাক করলে কাজ করে তখনই আল্লাহ পাক বসয়া ঘূর্ণিঝড় দেয়, সিডর দেয়, আইলা দেয়, ভূমিকম্প দেয়। কথা বলো, ঠিক না বেঠে? এতে এই ছোট্ট ছেলে নাম কি তোমার? হ্যাঁ, সাজিদ মাহমুদ। আর গো আসো আসো, তোমার নাম কি? কয় পারা? 30 পারা। এর নাম কি? এই মাদ্রাসা পড়ছো তোমরা? তোমার বাড়ি কোথায়? কান্দির পার বলতে কুমিল্লা। আমাদের কচুয়া। তোমার বাড়ি কোথায়? আমাদের কচুয়া। এই দুইটা কচুয়ারি ছেলে, এটি দেখাও, কচুয়া দুইটা ছেলে আপনাদের ফালগিরি এই আশেপাশে ঘুরছে ছেলেগুলো, ঠিক নেই? চিনি এদেরকে? এই ছেলেদের চিনেন? দাদা বিসমিল্লাহ বলো, নাও আমার জন্য তোমরা দোয়া করো, তোমরা আমার জন্য দোয়া করে ধরো। এত ভালো লাগে এদেরকে দেখলে, এত আনন্দ লাগে যখন শুনি আমাদের ছেলেরা পালগিরিতে হাফেজ বের হচ্ছে, কচুয়াতে ডুমুরিয়াতে হাফেজ বের হয়, কালোসর রহিমানগরে হাফেজ বের হয়। তো বাহিরে তো আমরা থাকতে পারি না, দেশে দূরে শূন্য এগুলো শান্তি লাগে যে আমাদের আগামীর পথ সুন্দর হচ্ছে, আমাদের দিনে দিনে কোরআনের পাখি ভাটছে। কথা বলা ঠিক না বেড়ে? কারণ যদি আগুন দিয়ে পুরানো হয়, আগুন দিয়ে পুরানো হয় পৃথিবীর বইয়ের দোকান, সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেটা? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তা হারাম, আরে ওই কোরআনের প্রতি বড় ফেরেশতারা দিচ্ছে পাহারা। আমার নূরে নবীজির নূরের বাতি, আমার নূরে নবীজির নূরের বাতি সদাই আছে থাকবে বিদ্যমান। ঠিক না বেটা? তবে বিশ্ব থেকে হারাবে না, বলুন বিশ্ব থেকে হারাবে না। কি গজল গাইতে পারবেন? কোরআনে গজল গাইতে পারতেন না আপনি? বিশ্ব থেকে হারাবে না, বলেন বিশ্ব থেকে হারাবে না। জবান খুলে বলে আল্লাহু আকবার। এদের চেহারা দিকে তাকাই, পারলে ফালগির মানুষ প্রত্যেকটা লোক এসে এদের কোফার একটা করে চুমু দিয়ে দেয়। এরা 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। কথা বলে ঠিক না বেটে? এর বাবা ধন্য, এর বাবা ধন্য, এর মা ধন্য, 30 পারা কোরআন ভিতরে রেখে রাখছে। কথা বলো ঠিক না বেটে? ফালগিরি মানুষ যদি বুঝতেন, সত্যি বুঝতেন, তাহলে ফালগিরিতে এতগুলো মানুষ একটা ভাই থাকতে পারতেন না, সবাই পাগলের মতো এদেরকে বুকে জড়িয়ে নিতেন। কথা বলো ঠিক না বেটে? কারণ আমরা দেখছি তো এখানে আশেপাশে কোথাও একটা উরুস হয়, উরুস হয়, উরুসের নামে তবলা তবলা গাঞ্জা করে, গাঞ্জা করে নাচ। কথা বলে ঠিক না বেটে? ইসলামের 12টা বাজায় দেন আপনারা, আর বন্যা বলে আমাদেরকে। কথা বলে না কেন? আমাদেরকে বন্যা বলে, আর আপনাদের তো অকারেন্স রাখবেন। এগুলো আমাদের চোখের দেখা, চোখ রাঙাবেন আমাদেরকে, বড় সুফি দেখাবেন না।
শরীয়তটাকে রাইট করেন। সোনার বাংলা অসংখ্য পীর মাশায়েখদের মাজারে হামলা হয়েছে আপনাদের মতো কিছু আউল বাউলদের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? আন্দা ঘর গান্দা করে গান গাইতে আছে, নাচতে আছে ব্যাকে মিললাম। কথা বলেন ঠিক না বেঠে? সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। কে কে ওর মতো আপনারা সময় ধারণ করে দিবেন না? মানে আমি যদি 10 টাকার তাহলে সময় আছে, আমার 10টা তাহলে সময় আছে। ভাই কই যারা এরা কই যা এরা